আপনি কি জানেন আপনি প্রতিদিন যে খাবারগুলো ফেলে দিচ্ছেন সেগুলো চাইলেই মাসের পর মাস তাজা রাখা সম্ভব ছিল? আজ থেকে হাজার বছর আগেও জানতো কিভাবে খাবারকে বছরের পর বছর সংরক্ষণ করতে হয়, যখন কোনো ফ্রিজ ছিল না। আজকের ভিডিওতে আমি আপনাদের 5টি টেকনিক জানাবো, যাতে আপনাদের টাকাই বাঁচবে না, তার সঙ্গে সঙ্গে আপনাদের জীবনযাত্রাই বদলে দেবে। 4 নম্বর পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ, তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হাই, হ্যালো, নমস্কার। আপনারা দেখছেন ফুড প্রসেসিং ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওর বিষয় হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ ফুড প্রিজারভেশন টেকনিক। 1 নম্বর পয়েন্ট হলো ড্রাইং। ব্যাকটেরিয়া বেঁচে থাকার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হলো জল। আপনি যদি খাবার থেকে জলকে সরিয়ে ফেলতে পারেন, তাহলে ব্যাকটেরিয়া সেই খাবারে আর বংশবৃদ্ধি করতে পারবে না। এই টেকনিককে কাজে লাগিয়ে আমরা আমসত্ত্ব শুকটি বছরের পর বছর সংগ্রহ করতে পারি। 2 নম্বর হচ্ছে কিউরিং। আপনি কি জানেন ফ্রিজ আবিষ্কার হওয়ার আগে মানুষ কিভাবে মাংস সংগ্রহ করত? হ্যাঁ, ঠিক ধরেছেন, লবণ। লবণ হচ্ছে এমন একটা এলিমেন্ট যা খাবারের মধ্য থেকে আর্দ্রতা শুষে নেয়, যা ব্যাকটেরিয়াল সেল অলগুলোকে ভেঙে দেয় যাতে ব্যাকটেরিয়াগুলো মারা যায়। এই টেকনিককে বৈজ্ঞানিক ভাষায় বলা হয় অসমোসিস। এই পদ্ধতি ইউজ করে বছরের পর বছর আদিম মানুষেরা মাংস সংগ্রহ করে এসেছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে পিকলিং। যারা টক আচার খেতে পছন্দ করে তাদের জন্য এটা সেরা টেকনিক। ভিনিগার অ্যাসিডিক অ্যাসিড খাবারের পিএইচ লেভেল কমিয়ে দেয়। বেশিরভাগ মাইক্রো অর্গানিজম লো পিএইচে বেঁচে থাকতে পারে না, তাই ভিনিগার ডুবিয়ে রাখা শাকসবজি বা ফল নষ্ট হওয়ার ভয় থাকে না। 4 নম্বর পয়েন্ট হলো ক্যানিং। ক্যানিং একটি গুরুত্বপূর্ণ টেকনিক। এই টেকনিকে আমরা উচ্চ তাপ দিয়ে এবং এয়ারটাইট কন্টেনার মধ্যে খাবারকে সংরক্ষণ করে থাকি। এই টেকনিকে 2টি কাজ হয়। একটি হচ্ছে তাপের সাহায্যে আমরা ব্যাকটেরিয়াকে মেরে ফেলি, এবং 2 নম্বর হচ্ছে অক্সিজেন যদি না থাকে খাবারের মধ্যে, তাহলে কোনো অ্যানারোবিক ব্যাকটেরিয়া গ্রো করতে পারবে না। 5 নম্বর পয়েন্ট হচ্ছে ফ্রিজিং। সর্বশেষে আসে আমাদের সবারই পরিচিত ফ্রিজিং। কিন্তু একটা প্রো টিপ দিই, ফ্রিজিং সব খাবারকে ভালো রাখতে পারে না। কারণ আলুকে যদি আমরা ফ্রিজ করি, তাহলে তার মধ্যে প্রেজেন্ট থাকা স্টার্চগুলো চিনিতে পরিণত হয়, যেটি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকারক। কিন্তু যদি কোনো খাবারকে -18°C রাখা হয়, তাহলে তার মধ্যে বর্তমান থাকা যে সমস্ত ব্যাকটেরিয়া বা ভাইরাস যেগুলো আছে, সেগুলো কোমায় চলে যায়। একদিকে বলতে পারা যায় তারা দীর্ঘ ঘুমে চলে যায়। এর কারণে খাবারটি অনেক দিন পর্যন্ত ভালো থাকে। দীর্ঘ ঘুমে চলে যায়। এখন আপনার পালা। আপনি কোন খাবারটি সবচেয়ে বেশি দিন সংগ্রহ করতে চান, কমেন্টে জানান। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।